শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও কালকের মতো দেখে বুঝতে পারছো, সকাল সকাল একদম স্নান। আর আমার স্নান মানে পুরো চুলঠুল ভিজিয়ে স্নান, একদম চুলঠুল পুরো ভেজা। সকাল সকাল অনেকগুলোই টুকটাক কাজকর্ম, অনেক সকালেই তো 5:30 থেকে মানে উঠে গেছি। উঠে টুকটাক ঘরের কাজকর্ম যা করার করেছি। তারপরে তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। মেয়ের তো আজকে ছুটি আছে, আজকে তো সব স্কুল কলেজ ছুটি, কিন্তু প্রাইভেটের চাকরির তো ছুটি নেই। তাই তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। এবার আমি এই যে এখন সকাল সকাল আজকে, যেহেতু আজকে রাস পূর্ণিমার জন্য সকাল সকাল একটু পুজোটা দিয়ে দেবো। দিয়ে তারপর আজকে রান্নার অত ঝামেলা না, আজকেও তো নিরামিষ খাবো রাস পূর্ণিমায়। আজকে অতটা ঝামেলা নেই আর, যেহেতু কালকে নিরামিষ গেছে, ডাল টাল অনেক কিছুই রয়েছে ওই জন্য। তাহলে চলো পুজোটা দিয়ে আসি গিয়ে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে কম বেশ তাও টগর ফুল ফুটেছে আজকে, দেখি গেছে। আর এই যে নীলকণ্ঠ সব দিয়ে শিবলিঙ্গে পুজো দিলাম, বেলপাতা। কালকে কয়েকটা গাঁদা ফুল রেখে দিয়েছিলাম, আরও 2-1টা আছে। দেখো খেতে বসে গেলাম। মেয়ে তো বাড়ি আছে আজকে। ডাল নিয়ে নিলাম। ডাল তো কালকেই করেছিলাম, একটু গরম করে নিয়েছি। আর কাঁচকলার কোপ্তা, পাঁপড় ভাজা, আর কুমড়ো ভাজা, আলু ভাজা গোল গোল করে। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো সন্ধে দেওয়া হয়ে গেল। এই যে প্রদীপ জ্বালিয়ে দিলাম তুলসী তলায়। আর চাঁদটা দেখো আজকে কি সুন্দর, এত বড় চাঁদ আজকে, পুরো ভরা পূর্ণিমা একদম। গুড ইভিনিং ফ্রেন্ডস। ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম, এখন ডট 6টা বাজে। আজকে তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, কথা বলতে তোমাদের তো সন্ধে দিলাম, দেখালাম। আর সত্যি চাঁদটা আজকে পুরো মানে গোল থালার মধ্যে এত সুন্দর লাগছে। মানে পূর্ণিমার চাঁদ, মানে মনে হচ্ছে একদম ভরা পূর্ণিমা। তো একদম আজকে তো ভোর রাত্রে মানে পূর্ণিমা ছাড়বে, পুরো সারাদিনই আজকে ভোরে লেগেছে। পুরো ভরা পূর্ণিমা যাকে বলে। দারুণ লাগছে চাঁদটা দেখতে। কালকে কাল ছোটো ছিল তখন আমি তোমাদের বললাম যে এরপরে আরও বড় লাগবে। আর সত্যি খুব সুন্দর লাগছে বেশ দেখতে। আজকে ওই জন্য তুলসী তলায় একটু প্রদীপ দিলাম। আসলে ছাদে বন্ধ হয়ে গেলে সকালবেলা জল ফুল দিই, আর বন্ধ হয়ে গেলে আমাদের তুলসী তলা না, তুলসী বেদি টাইলস দিন একদম নিচে করা আছে। এবার নিচে তো আমি যেহেতু থাকি না, আর ওই দ্বিতলা দিয়ে আর নিচে আর নামানো, ওই জন্য ওপরে আমি টবের মধ্যে একটা করে নিয়েছি আপাতত। এখন জানি না কি হবে ভবিষ্যতে, আপাতত ওটা করে নিই। ওখানে আমি জল টল দিই ঠাকুরকে। এই তুলসী গাছ লাগানো আছে, জল টল দিই। আর এমনিতে তো ছাদে অজস্র তুলসী গাছ, যেখানে সেখানে এমনি হয়ে যাচ্ছে। এর আগেরবার তো নিচে টিচে এই গলি টলিতে ভেতরে মানে ভর্তি হয়ে গেছিলো। একবার আমার শাশুড়িমা যখন ছিলেন তখন এত তুলসী গাছ, পেছনে জবা গাছটা যেখানে আছে এত হয়েছে, যে পরিষ্কার করছিল সে বলছিল যে বাবা বাড়িতে নারায়ণ এসেছে, এত তুলসী গাছ।
আর সত্যি সে খুব ভালো ছিল, বেশ পরিষ্কার ছিল। এখন তার লোকই পাওয়া যায় না। এখন সে আবার ডাব ঠাব বিক্রি করে, এখন সে ছেড়ে দিয়েছে এসব কাজ করা। সবাই তো ভালোর দিকেই যাবে, কেউ তো আর করবে না, কারণ সে ভালো কাজ করছে। খুব ভালো ছিল, ডাক্তার সঙ্গে সঙ্গে এসে যেত। দিয়ে ক্রিম কেকার বিস্কুট আর চা নিয়ে বসলাম একটু। আবার ছাদে ওখানে প্রদীপ জ্বালিয়েছি, আমি দূরেই দিয়েছি, গাছ থেকে অনেক দূরে, জানলাটা খোলা রেখেছি। আমি এবার এখন গিয়ে আবার একটু সে চাটা খেয়ে চেক করে আসবো। আমার না আবার আগুন ঠাকুন ভীষণ ভয় লাগে জানো তো। মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি। মেয়ে কালকে মেয়ের এক্সাম আছে একটা। আজকে নিরামিষ, দুদিন পর পর নিরামিষ খেলাম, কিন্তু অতটা খারাপ লাগেনি। হ্যাঁ, মোটামুটি কেন তো তরকারি টরকারি যদি ঠিক মতো ভালো হয় খাওয়া হয়ে যায়। আজকে যেমন কোপ্তাটা খুবই ভালো হয়েছিল, কালকে সোয়াবিনের তরকারিটা বেশ ভালো লেগেছিলো। আর গরম গরম এখন মানে একটু দেরিতে রান্না হলো, গরম গরম খাওয়া যায় তো আর ভালোই লাগে বেশ। রাতে তো তার মাইক্রোওভেনে একটু গরম করে নিই, আরও ভালো লাগে রাতে। তাহলে এখন চা বিস্কুট খাই, আবার পরে আসবো। এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, ওই যে কিছু বাজার নিয়ে আসে। শিম আছে, পটল আছে, করলা, জলপাই, মূলো, কাঁচকলা, ধনেপাতা, বরবটি, বেগুন, টমেটো আছে, আবার টমেটো নিচে আদাও পেস্ট করা রয়েছে। আমি বললাম পেস্ট করা রয়েছে কতটা আদা, কারণ এখন তো এগুলো একটু খুব একটা কাঁচা না, তাও থাকে না, এগুলো পেস্ট করে রাখলেই থাকে। তাহলে এখন বাজারগুলো সব রেখে দেবো। তাহলে বন্ধুরা, আজকের এই বাজার দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আর যারা যারা ভিডিওটা দেখছে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।